কথা বলতে চাইছিলাম। বলো। বলতেছি যে আমার বান্ধবীর কাছে নাকি একটা জ্যোতিষী আছে, কারণ ওরও বাচ্চা হয়েছিল না, ও ওই জ্যোতিষীর কাছ থেকে পানি পড়া খাইছিল, বাচ্চা হয়েছে। যদি আমার নিয়ে যাই তোর কাছে। পানি পড়া দিলেই বাচ্চা হয়ে যায়? হ্যাঁ। তোমার তো কত জায়গা থেকে কত ওষুধ খাওয়াইলাম, তা তো কোনো কাজ হইলো না। এখন এই পানি পড়া খাইলে হয়ে যাবো? খালি কি পানি পড়াই খাওয়ায়? আমি তো জানি জ্যোতিষীরা আরো কোন জায়গায় ঠিকানা করে নিয়েছো, কাঠকুট আছে নাকি না ঠিকানা জানো? আমার ব্যাগের ভিতরে কার্ড আছে, সমস্যা নেই। কোন দিন বয়ে হ্যাগো তো পাওয়া যায় না, দেখা যায় সপ্তাহে 1 দিন না 2 দিন বয়ে। হ্যাঁ কি বের বসে? প্রতিদিনই বসে, আমার বলছে। প্রতিদিন বসে? হ। কি বাইরে কোনো গাছ গোছতলায় না বাসার ভিতরে? বাসার ভিতর। কোন জায়গায়? ওই সামনের গলিতেই নাকি বসে প্রতিদিন। হ্যাঁ আমি তো আগে বেশি শুনলাম, আর আমি তো অনেক খোঁজ করলাম। কি কও, তোমার কোন বান্ধবী? ওই যে মারুফা আছে না, হ্যাঁ। ওই মারুফা বলছে। ও ওই যে কিছুদিন আগে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে, হ্যাঁ। একটু কালো কইরা। হুম। পাবে ওর বাবাই কি সুন্দর, ছেলেটা হয়েছে কালো। বাপ মা সুন্দর, ছেলেটা কালো হয়েছে। আমি এটাই বুঝতেছি না। তাইলে ওই জ্যোতিষী পানি পড়া দিছিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আজকেই যাবা? এখন গেলে পাওয়া যাবো? হয়, এখনই চলো। আমি তো ফিরি আছি আজকেই, এরপর তো আবার ব্যস্ত হয়ে যাবো। তাহলে চলো, এখন চলে যাই। ওই হাদিয়া আমাদের কত কি দেওয়া লাগে? টাকা পয়সা তো এখন বর্তমানে কয় টাকা লাগে? মানে সে বলছে যে আগে নাকি সে আমার দেখবো, তারপরে বলবো যে কত কি লাগে। ও না না, কিরকম না, আমি মনে করো হ্যাঁ ডাইরেক্ট কমু, বুঝছো? যদি কাজ হয় তাহলে পেমেন্ট ডাবল দিব, কিন্তু কাজ না হলে তো আর হুদাই আমি অনেক জায়গায় টাকা নষ্ট করছি, আর পারবো না, বুঝো না? যদি কাজ হয় সম্পূর্ণ 100% কাজ হইলে তারপর পেমেন্ট দেবো, বুঝছো? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এরকম কোনো চুক্তি বাদা করা যাবে না? হ্যাঁ অবশ্যই। তাহলে চলো, এভাবে যাবা? হ্যাঁ এভাবেই চলো। চলো। হক মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ভালো মতো টিপে দে মা। বাবা এখন তো কোনো মানুষও নয় না, কেমন কথা? আইবে নে দরজা খোলা আছে, ঢুকে পড়েন। হক মাওলা। বাবা এই দেখেন কাজন আসছে, ওঠেন বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওকে বাবা, বলো তোমাদের কি সেবা করতে পারি? বসেন বাবা। না সমস্যা নাই, বসো, বসেন আপনি। তুমি বসো। না বাবা আমি বসবো না, আপনি। আসলে বাবা কি হয়েছে, আমরা বিয়ে করছি 5 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। ভালো জায়গায় আইছো, এ যাবৎ যতজন আইছে কেউ খালি হাতে ফেরে নাই, সবাইরই আমি সন্তান ধরাই দিছি। আগে আইতে দেখি। হ্যাঁ, পুত্র সন্তান হইবে, চেহারায় তো কয়। আপনার গুণগান শুনছি অনেক, এই জন্যই আপনার কাছে দৌড়ে চলে এসে। ঠিক জায়গায় আইছো, কিন্তু এখানে তো নিয়ম কারণ আছে। কি নিয়ম কানুন বাবা? তোমার মসজিদে আগরবাতি মোমবাতি দিতে হবে। জি বাবা। আর আমি কোনো পেমেন্ট অগ্রিম নিই না, যদি তোমাদের কাজ হয় ঠিক আছে, তারপর তোমরা খুশি হইয়া যা দেও। হ্যাঁ বাবা, বাবাই ভালোই, আর বাবার কাছে ভালোই দক আছে, আপনারা বাবার কথা শোনেন। আমাদের আসতে হবে আমবস্যা রাইতে 10টার দিকে, তারে একা পাঠাবা। আমি একটা পানি পড়া এবং একটা বানাই রাখবো ফাইল, এইটা ওই দিনকে খাওয়াইতে হবে তাকে। আজকেই তো অমাবস্যা। তাহলে আজকেরই পাঠাবা। তো একা পাঠাবো মানে একা কি করবেন? পানি পড়া দিয়ে দেন, আমি বাসায় নিয়ে খাওয়াবো। না বাসায় নিয়ে কাজ হইবে না, আমি আছি তো, চিন্তা করেন না। আপনি বাবার যা বলে ওইটাই শোনেন, তারে পাঠান, আমি সবকিছু দায়িত্ব নেব। অনেক নাউন দেওয়া লাগবে, দোন দেওয়া লাগবে, তারপর অনেক তাকে দেখতে হবে পার্সোনাল ভাবে, তাকে গভীর রাতে দেখতে হবে। আমি যার মাধ্যমে ফিহিরগুলো দিই জিনের মাধ্যমে, ঠিক আছে? সে আবার পুরুষের, আমি ছাড়া অন্য পুরুষের জ্ঞান পাইলে সে আর ঢুকবে না। তাই? হ্যাঁ, তাকে ডোজ দিতে হবে, তারপর সকালবেলা তাকে আমার এই লোক আছে তাকে দিয়ে আসবে, সমস্যা নেই। তা আপনি আমার বললে দেন, আমি নিজে বাসায় গিয়ে আমি ডোজগুলো দিই।
আরে আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন না। তোমার তো আমি বুঝাইতে চাচ্ছি, ফিহির আছে না, তুমি জিন বিশ্বাস করো? জিন, আমি জিনের মাধ্যমে এই ফিহির গুলো দিই। এটা অমাবস্যার রাইতে তাকে আমার উপরে করি, বর করি, তারপর তাকে সেই অনুযায়ী সে যে কায়দায় বলে আমি রুগীকে সেই অনুযায়ী ডোজ দিই। এক ডোজে কি কাজ হয়ে যাবে? অবশ্যই অবশ্যই এক ডোজই কাজ হয়ে যাবে। এক ডোজ দেওয়া লাগবে না, এক ডোজই কাজ হয়ে যাবে। আমার কাছে যাবত যারা আইছে যত মহিলারা এক ডোজই কাম হয়ে গেছে। আমার বউ দুর্বল, এক ডোজে হইব কিনা ভালো করে হবে হবে, তার এই আমি দেখছি না, চোখ দেখছি তো। সংবাদ সংবাদ তোমার স্ত্রীর কাছ থেকে। বাবা যেন এইটাই হয়। এটা নিয়ে তোমার টেনশন করার কোনো নেই। এটা আমি যখন দায়িত্ব নিয়েছি, তুমি সন্তানের মুখ দেখবা বাচ্চা, তুমি চলে যাও। আমার পরে বিয়ে, আমার বন্ধু বান্ধব আমার পরে বিয়ে করে ওরা বাবা ডাক শুনছে, আমি এখনো বাবা ডাক শুনতে পারিনি। তাই তোমার বাবা ডাক শোনার জন্যই তো আমি দায়িত্বটা নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্রসেসটা করে দেন, পানি পড়াটা দিয়ে দেন, ওই রাজা করা লাগু করে দেন। অবশ্যই সেটা আমি করব। তাহলে তুমি এখন তোমার স্ত্রী নিয়ে যাও, কালকের অমাবস্যা যেহেতু, তুমি কালকের তারে পাঠাবা একারে, ঠিক আছে? আমি ঠিক করে আয়োজন করে রাখবো না আমার এই লগে, ঠিক আছে? আমি সব আয়োজন করে রাখবো না। আচ্ছা বাবা। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। আর ওই আগরবাতি মোমবাতি দিয়ে তুমি মসজিদে। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো, আবার খাওয়া দাওয়া করে রাত্রে আসতে হবে তোমার। একা একা আসতে পারবে না? হুজুর এই মালটা তো ভালোই। হ্যাঁ, তুই ঠিকই কইস। আল্লাহ, এত সুন্দর মাইয়া বিয়ে কেমনে করল? ভালোই ডোজ দিতে পারবে না? না আসুক, আগে ডোজ হইবে না পরে। মালটা দেখে তো পছন্দ হয়েছে, মনে কইতেছে এখনই রেখে দি। একটা তো নিয়ম কারণ আছে, নাইলে তো ধরা খাই যাম, বুঝো না? হ্যাঁ বাবা, আপনি বিশ্রাম নেন, আমি ভিতরের কাজটা সারিয়ে আসি। আচ্ছা, তুমি আয়োজন করো, আজকে রাত্রিও আসিয়া পড়বে। হক মাওলা ইল্লাল্লাহ। এগুলো খালি ডেলি আইডি হইবে, নতুন নতুন বউ। বাচ্চা কাচ্চা হয় না, তাতে কি? আমি বাচ্চা পয়দা করে দেব। ওই মনে হয় আবার আসে পড়ছে। ঢুকেন ঢুকেন, আসছেন আপনি? হ্যাঁ। আসেন। বাবা, হ্যাঁ বলো। ওই যে সকালে যারা আসছিল না, ওই আসছে। হ্যাঁ, পাঠিয়ে দাও, ভিতরে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওই বাবার চেম্বারে যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিশ্রাম নিতে আছে। নিয়ে আসো নিয়ে আসো। বাবা এই যে ধরেন, আমি ভিতরের কাজটা ঘুষে আসি। বসো বসো, যাও তুমি যাও, এদিকে আসো, উঠতে বসো। ওইখানে ডাকতেছেন কেন? আরে তোমার সব বুঝাইতে হইবে না, আসো। তুমি কি বাচ্চা নিতে চাও না? বাচ্চা নিতে হইলে আমার কথা শুনতে হইবে। কথা শুনবো ঠিক আছে, কিন্তু গায়ে হাত দিতেছেন কেন বারবার? আরে গায়ে না হাত দিলে তোমার বাচ্চা হবে কিভাবে? মানে? আমি এতদিন, তুমি তো জানো না, এতদিন যত মহিলা বাচ্চা আসছে আমার সাথে সময় কাটাইছে, তারপর তাদের বাচ্চা হয়েছে। একে আমার এই ফুফা এগুলো সব বুয়া, বুঝছো? তুমি যদি চাও তোমার কোলে একটা বাচ্চা আসুক, তোমার সংসারে একটা হাসি মুখে একটা ছেলে থাকুক, তাইলে তুমি রাজি হয়ে যাও। আর যদি না চাও তাহলে তো আমার করার কিছু নেই। এখন এটা হইলে তোমার, আমি জোর করিয়া কিছু করব না, ঠিক আছে? আমার এইটা বুঝতে পারছো তুমি? আর তুমি ভাবো আগে 1 মিনিট। আমার হাজবেন্ডের কাছে এইসব কিছু বলছেন? তোমার হাজবেন্ড এইসব কিছু জানবেই না। তুমি বলবা যে আমাকে পানি পড়া দিছে, আর ওই জিন তার উপরে বর করছে, সে আমারে জার ফুক দিছে, তারপর তার সাথে তুমি সময় কাটাবা। ভালোই হয়েছে, ওডো 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 ওডো, হয়ে গেছে। বাবা বাচ্চা কি হইব? অবশ্যই হইবে, তুমি 1 সপ্তাহের মধ্যেই ফলাফল পাইয়ে যাবা। কই আমার এই
লোকটা গেলে কই আছে ওই সাইডে? হ্যাঁ তানিয়া, তানিয়া জি বাবা, ওকে একটু আগাই দিয়ে আসো, আসেন আপনি আসেন। ক্লান্ত হয়ে পড়ছে। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা হয় না, তুমি লই যাও। আরে এই বিল মাল আর পাইলাম না, এটারে আবার দিতে হইবে ডোজ, নাইলে হইবে না। কি যে করি। যাক ভালোই হয়েছে, শরীরটা হালকা হয়েছে, যাই গোসলটা দিয়েই।